আপনার কি অভিযোগ বলুন। স্যার, সন্ত্রাসী শামসুর অত্যাচারে আমরা কেউ এলাকার থাকতাম হারিয়েন না। আর ছোট ভাইরে গতকাল শামসু কোবাই কিচ্ছু রায়ন অন ছোট ভাই হাসপাতালে মৃত্যু সজ্জায় আছে। এই শামসুর ভয়ে এলাকাতে কেউ মুখ খুলে না। আই আমনের উপরে ভরসা করি মামলা দিতাম আইছি। ঠিক আছে, আপনি মামলা করে যান, আমি ওই আসামির বিরুদ্ধে আজকে অ্যাকশন নিতেছি। স্যার, আপনি এত কষ্ট করি আইসেন কিনতেন, আরে খবর দিলে আইনে তো যাইতেন। আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি এখন আমার সাথে থানায় যেতে হবে। এলাকার ভিতরে কার এত বড় সাবাস হইল আর বিরুদ্ধে মামলা করার লাইন? স্যার, আর বিরুদ্ধে কি এর মামলা হয়েছে কনসাইন? আপনি কালকে মেহেদি নামক একটি ছেলের গায়ে হাত তুলেছেন, সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আচ্ছা, তাইলে এই ব্যাপার। আরে দড়ি এনা নিবেন, কিন্তু বেশিক্ষণ আটকে রাখতে হারবেন নি। উপরে তুন ফোন আইলে তো পরে হজম করতে হারতেন না। কাজটা আপনি বালা করেন না, এটার লাই আপনি চরম মূল্য দিতে হইব। যদি শুধু এই ছেলেটা মারা যায়, তাহলে তোকে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন থেকে কে বাঁচাবে? সময় হলে দেখবেন, আর হ্যাডো মাই দেখাই দিব। স্যার, একটু আগে শামসু নামে যে আসামিকে ধরিয়ে আনছেন, উপরে তুন ফোন আইছে তাড়াতাড়ি ছাড়ে দিবার লাই। আরে 14 শিখের ভিতরে কতক্ষণ আটকে রাখবো আয় চাইলুম। আয় আসামির কুকর্ম বিজ্ঞান হেতা করে বাঙ্গি কইছি, তারপরে হেতারা কইছে ছাড়ে দিবার লাই। হেতারা বাকিটা দেখবো। শিট, ঠিক আছে, ওরে ছেড়ে দাও। স্যার কইছি না, উপরে তুন ফোন আইলে আর হজম করতে হারতেন না। তোর সাথে আমার আবার দেখা হবে। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। আপনার মতো নেতা আছে বলি আমরা বিপদ আপদ লই চিন্তা করন লাগে না। তুই এতে ছোট ভাইয়ের গা তার তুলছস বালা কথা, কিন্তু হাতের বড় ভাইয়ের গা এত তুলে গিলে। নেতা হাতের কত বড় সাবাস, হাতে আর বিরুদ্ধে থানায় মামলা করিয়ে আছে, এটার লাই হাতের সাবাস ছুঁড়ে দিছি আইন। আর মাথার উপরে যতদিন আপনি ছায়া আছে ততদিন আর মনে কোনো ভয় নাই, বুকে সাবাস লই চলতে মারুম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোর একখান কথা কইতাম, তোগো বাড়ির দক্ষিণ পাশে বড় একখান জায়গাতে একখান মাত্র ঘর, ওই জায়গাটার মালিক কে? ওই জায়গার মালিক হয়েছে আর এক দুঃসম্পর্কের দাদি। ওই জায়গাটা আমার লাগবো। আমার এই বন্ধু ওই জায়গাতে একটা ফ্যাক্টরি করব। 1 লাখ টাকা দিয়ে ইগুন বুড়ির হাতে দি দলিলে সিগনেচার করাই লইস। ঠিক আছে নেতা, আপনি চিন্তা করি না, আই আজকের ভিতরে কাজ করে দিয়ে। আর ধর তোল্লাই 50,000 টাকা দিলাম, তুই হোল আইন লই ইগুন খরচ করিস। লিডার আপনি খুশি মনে দেয় নাই কি আর ন লই হারিনি। দাদি, কাইলে সূর্য উঠার আগে আপনি নতুন ঘর বাড়ি ছাড়ি দিয়ে চলে যাবেন। কি রে কস, আজ আমার বিডা মাটি ছাড়ে কোনে যাম? কন্যায় যাবেন হেটাই জানি না, জানার দরকারও নাই, তবে এই জায়গাটা আঙ্গুনে তার পছন্দ হয়েছে, আপনি যেন ছাড়ি দিতে হইব। আজ জীবন থাকতে আজ আমার বিডা মাটি ছাড়ে কোন আনে যাইতেন না। আর তো চিনেন দরকার প্রয়োজনে কতটা ভয়ানক রূপ ধারণ করতে হারি আইন। সোজা আঙ্গুলে যদি ঘৃণা উঠে তাহলে আঙ্গুল বাঁকা করা লাগে। বিনা অন্যায় তুই মানুষের গা তাতু ডাস্ত, তুই দেখবি একদিন তোর হাতে তো আল্লাহ রিজিক কাড়ে নিব। গার বল চিরদিন থাকতো না। বুড়ি, আর হলে তুই চিন্তা করন লাগতো না, আর হলে চিন্তা করেন না, মেলা মানুষ আছে, তুই অনেক জায়গা ছাড়ে দি যায়। নেতায় দিছে 1 লাখ টাকা দিবে লাই, হিয়ান 50,000 টাকা রাখি দি, বুড়ি কি আর খবর লইতে পারবো নি? আঙ্গুর নেতার মনে অনেক দয়া, ধর তোলাই 50,000 টাকা দিছি, ইগুন রাখ আর দলিলে সিগনেচার করে দে। তোরা আজ আমার বিডা মাটি তুন আরে উচ্ছেদ করছত, আল্লাহ তোকে বিচার করিব। লিডার, ওই বুড়িরে বাড়ির তুন উচ্ছেদ করে দিছি, ওই জায়গা অনগা তুন আমনের। এই তো কামের কাম করছত, সাব্বাস বেটা। আর হন, সামনের নির্বাচন আইয়ের, ফোলা ফাইন লয় বাজার দখলে রাখবি। তোগো ব্যাকআপ যা লাগে এটা লাই টেনশন করিস না, আয় তো আসি। চিন্তা করিয়েন না, আর যে হুলা হাইন আছে বাজার দখলে রাখার লাই যথেষ্ট। এই বাজার থাকবো আর দখলে, তোর পোলা ভাইন্ডে যেন বাজারে না দেখি। এ তুই মানুষ চাই কথা কইস, আর নেতা ক্ষমতা, তোর পোলা ফাইনের যেন বাজারে না দেখি। এই শামসু মুখে লাগাম দি কথা ক। বাচ্চু, ক্ষমতা ব্যাগ জায়গা দেখাই দিয়ে আবি না। এই করে তোরা ধর। ও আল্লাহ রে, আর আন্দোলন শেষ করিয়া লাইছে রে। আজ মধ্যমপাড়া 2 গ্রুপের সংঘর্ষে সন্ত্রাসী শামসুর 2 হাত কুপি আলাদা করে দিয়েছেন বাচ্চু। ও আল্লাহ রে, এবার আর কি হইব রে, আজ আমি তো দোনো হাত কাটি হালাইছে। এবার আঙ্গ এ সংসার চলবো কেনে? চিন্তা করিও না, যে নেতালাই আর শরীরের অঙ্গ হারাইছি, অবশ্যই হে নেতা আর বিপদে ফাঁসে থাকবো, আর একটা ব্যবস্থা করে দিব। আই অনে যাবো নেতার কাছে। কিরে তুই এ অসময় ইয়ানে গিল্লে আইস? লিডার, আপনার লাই তো জীবনে বহুত কিছু করলাম, সর্বশেষ সামনের ক্ষমতা টিকে রাখার লাই বাজার দখল করতাম যাই, বিপক্ষ দলের লগে লড়াইয়া দোনোটা হাত হারাইছি। আপনি তো আর সম্পর্কে ব্যাজ্ঞানে জানেন, আর পরিবারে একমাত্র আয় ছাড়া উপার্জন করেন না আর কোনো গা নাই।
অন আর পরিবারের দিকে তাকে হইলো আর এখন চাকরির ব্যবস্থা করে দেন, যাতে করি আই আর পরিবার লই ডাইল ভাত দুগে খাইবে আসতে মারি। ব্যবস্থা করে দিতাম মানে চাকরি গিয়ে পকেটে লই বই রয়েছিনি। এদিকে আয় গর্বিনে বন্ধক রাখি চিকিৎসা করছি। অনামনে সহযোগিতায় যদি আয় গর্বিনে বন্ধক না শুনাই তাইলে আর পরিবার লই গাছতলায় থাকতে হইব। এই মুহূর্তে আয় তোলাই কিচ্ছু করতে পারতাম না। হঠাৎ আমনে সুর এরকম পাল্টে গেল কা? আইকে আমনে মনে হয় ভুলে গেছেন। তুই হয়েছিস অনগা একটা ল্যাংড়া ঘোড়ার সমান। ফা ভাঙা ঘোড়ার যে এরকম দাম থাকে না, তোর দুই হাত নাই, তোরও কোনো দাম নাই। এ সিকিউরিটি, এত ঘরে ঢুকছে কেন? এতটা বার কর। বিনা অন্যায় তুই মানুষের গাত আতু ডাস্ত, তুই দেখবি একদিন তোর হাতে তো নাল্লা রিজিক কাড়ে নিব। গার বল চিরদিন থাকতো না। মানুষের অভিশাপে আল্লাহর হাতের রিজিক ঠিকই উঠে লই গেছে। ওইসে নেতাজি সিকিউরিটি লাগতো না আর বুঝাই হাসি যাইয়ের গই। কি ব্যাপার, ঘরে তালা মারা, তুই ঘরের বাইরে কিনলে? ঘর বাড়ি বন্ধক দি মাত বসাবে তুন টিয়া লইছে, অন মাত বড়াই ঘরে তুন বার করে দিছে, কইছে যে দিন টিয়া দিতে হারবে সেদিন ঘরের কাগজ বুঝি লইয়ে। এবার আয় কাদ দুয়ারে যামু। যে নেতালাই আজ আর এই অবস্থা, হে নেতায় আরে দূর দূর করে বাড়ির তুন বাইর করে দিছে। কা তুই কইছো না নেতা তোর পাশে থাকবে, অন উল্টি গেল কা? সব আর ভুল ধারণা, যতদিন আর কাদ বলা ছিল ততদিন আই শামসুর দাম আছিল। আমরা অন কন্যাই যাইয়ে। জি মুই দুই চোখ যাই মুই যামু গই, রাস্তা আর গাছতলা ছাড়া আঙ্গ তো আর কোনো ঠিকানা নাই। আর খুদে লাগ যা আর আইতে মারিয়েন না। চলো ওই সামনে একটা বাড়ি দেখা যাক, এত কাছে কিছু সাহায্য চাই, চাই খানার কিছু দেনি। এগো এ বাড়িতে কেউ আসেনি গো, থাকলে আঙ্গরে একটু সাহায্য করেন, আজ যা পুরা দিন আমরা কিছু খাই না। কি রে শামসু তুই? কি হবে দাদি, আনের বাড়ির তুন বাইর করে দিবার হরে আপনি এনে নিয়ে আইছেন। যার কেউ না তার আল্লাহ আছে, তোর এই অবস্থা হয়েছে কিনলে আগে হেটা ক। কইয়েন না আর, এটা আর কর্মের ফল। আর দুইটা আদি কত অন্যায় অত্যাচার করছি আর নেগু পরে শুধু নেতারে খুশি রাখার লাই। এই নেতার কারণে আর দোনোটা হাত হারাইছি। সর্বশেষ নেতার কাছে একটা চাকরি লেই গেছি, আর হাত না থাকার কারণে নেতা আরে দূর দূর করে তাড়াই দিছে। এটা তোমার পাপের ফল। শরীরে বল থাকাকালীন মানুষের লগে যতটুকু অন্যায় অত্যাচার করছো, এটা ভোগ করবে তুমি। আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, রাজনৈতিক প্রলোভনে পড়ে প্রতিবেশীর সাথে কোনো খারাপ আচরণ করবেন না। মনে রাখবেন, আপনার বিপদে আপদে প্রতিবেশীরাই এগিয়ে আসবে, কোনো এমপি মন্ত্রী আসবে না।